হ্যালো গাইস, সবাই কেমন আছো? সবাইকে আছে 9 তারিখের ব্লগে। ও এক সেকেন্ড দাঁড়াও। তাই সবার আগে তোমাদেরকে আমি দেখাবো ওদের লাস্ট ডে ট্রিপ, মানে ওরা অলরেডি তো চলে এসছে। এটা গতকালকে আমার দেখানোর কথা ছিল, কিন্তু গতকালকে আমি আর দেখানি। গতকালকে আমি দেখাতে ভুলে গেছি বেসিক্যালি। তো তোমার হচ্ছে ওদের লাস্ট ডে ট্রিপে কী কী অবস্থা আছে সবটা দেখাই দিই, পরে আমি তোমাদেরকে দেখাই দেবো, ঠিক আছে? এরপরে হচ্ছে এটা হচ্ছে লাস্ট দিন প্যারিসের কয়েকটা ফটোগ্রাফ তোমাদের। আরে ভাই, ফোনটা একটু দুটাই স্লো করতেছে, দেখো। এগুলো হচ্ছে লাস্ট অফ প্যারিসের কয়েকটা সুন্দর সুন্দর ফটোগ্রাফ। আমি এখন এত বিস্তারিত বলছি না, যেদিন আমি ঘুরতে যাবো সেদিন নিজে দেখাবো। এটাও হচ্ছে এটা হচ্ছে লন্ডনের ওখানে লাস্ট ডেটে, হোপফুলি। মানে এগুলো হচ্ছে, ঠিক আছে। এরপরে সেকেন্ড আরও সব দেখাবো তোমাদের আমি। এক সেকেন্ড দাঁড়াও, আমাকে এটা একটু আসতে দাও। এটা ছিল বাকিমা বিগ ব্যাংয়ের ওখানে, এভরি কর্নার টেলস ফিলস, ঠিক আছে। অ্যামেজিং ছিল ওটা। তো এবং এটা ছিল ঠিক আছে, ঠিক আছে। এখন এইসব ঠিক আছে। এরপরে তোমাদেরকে আমি বলবো আজকের ফিফা ফ্রেন্ডলি ম্যাচের লিস্ট, যেখানে চিলি হারিয়ে দিয়েছে ডিআর কঙ্গোকে, পেরু হারিয়ে দিয়েছে পেরুকে হারিয়েছে স্পেন, টিমোর লাস্টে হারিয়েছে ব্রুনাইকে, বানুয়াটে ফিজি ম্যাচ ড্র, ফিলিপাইন মায়ানমারের ম্যাচে ফিলিপাইন জিতছে, চায়না থাইল্যান্ডকে ম্যাচে ড্র হয়ে গেছে, অ্যাঙ্গোলা সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিকের ম্যাচ অ্যাঙ্গোলা জিতছে, ক্যাম্বোডিয়া হারিয়েছে হংকংকে, টোগো হারিয়েছে বেনিনকে, তানজানিয়ার রিওয়ান্ডা ম্যাচ হয়নি, বোসমানা নাইজেরিয়া ম্যাচও হয়নি, ইথিওপিয়া মালাউই কিরগিজস্তান প্যালেস্তাইন ড্র হয়েছে, ইন্দোনেশিয়া মোজাম্বিকের ম্যাচ ইন্দোনেশিয়া হয়েছে, বাহারাইন সিরিয়া ম্যাচ খেলা হয়নি, আর্মেনিয়া মল্ডোভা ম্যাচ ড্র হয়েছে, ইন্ডিয়া তাজিকিস্তান ম্যাচ ড্র হয়েছে, ওমান আর কুয়েতের ম্যাচ ডিড নট প্লে হয়েছে, ইকোয়াডর গুইনাকে হারিয়েছে, কমোরস লিবারিয়া সিয়েরা লিওনের ম্যাচে লিবারিয়া জিতছে, বেলারুস আর বার্কিনা ফেসোর ম্যাচে ড্র হয়েছে, হাঙ্গেরি ম্যাচে হাঙ্গেরি জিতছে, রাশিয়া হারিয়েছে ট্রিনিডাড টোবাগোকে, সান মেরিনো আজারবাইজান লাস্ট ম্যাচ এটা, যে ম্যাচে সান মেরিনোকে হারিয়েছে আজারবাইজান, ঠিক আছে। আগামীকালকের ম্যাচ হচ্ছে সৌদি আরবিয়া ভার্সেস সেনেগাল, আইসল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা, এবং ইরাক ভার্সেস ভেনেজুয়েলা, পর্তুগাল ভার্সেস নাইজেরিয়া, ইংল্যান্ড ভার্সেস কোস্টারিকা, বলিভিয়া ভার্সেস আলজেরিয়া, ঠিক আছে। আর এখনও সেরকম কোনো মুভি আসেনি, ঢাকা প্রিমিয়ার লিগও আসেনি। মুভি সব 12 তারিখ আসতেছে, এদিকে বাংলাদেশের আবার তার কোনো মুভি নেই, ঠিক আছে। তবে হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে বলবো যে এখনও অবধি মার্বেলের যেসব মুভি এসছে, প্রথমে আমি তোমাদেরকে বলবো লাইভ অ্যাকশন মুভিতে এসছে হাওয়ার্ড দ্য ডাক, ব্লেড, এক্সম্যান, ব্লেড 2, স্পাইডারম্যান, ডেয়ার ডেভিল, এক্সম্যান 2, হাল্ক, দ্য পানিশার, স্পাইডারম্যান 2, ব্লেড ট্রিনিটি, ইলেকট্রা, ফ্যান্টাস্টিক 4, এক্সম্যান দ্য লাস্ট স্ট্যান্ড। এগুলো আমি বিস্তারিত বলবো, বাট আবার শুধু নামগুলো বলতেছে, এক্সম্যান দ্য লাস্ট স্ট্যান্ড, গোস্ট রাইডার, স্পাইডারম্যান 3, ফ্যান্টাস্টিক 4, রাইজ অফ দ্য সিলভার সার্ফার, আয়রন ম্যান দ্য ইনক্রেডিবল হাল্ক, পানিশার ওয়ার জোন, এক্সম্যান অরিজিন উলভেরিন, আয়রন ম্যান 2, থর, এক্সম্যান ফার্স্ট ক্লাস, ক্যাপ্টেন আমেরিকা ফার্স্ট অ্যাভেঞ্জার, গোস্ট রাইডার, স্পিরিট অফ Vegas, The Avengers, The Amazing Spider-Man, Iron Man 3, The Wolverine, Thor The Dark World, Captain America The Winter Soldier, The Amazing Spider-Man 2, X-Men Days of Future Past, Guardians of the Galaxy, Avengers Age of Ultron, Ant-Man, Fantastic Four, Deadpool, Captain America Civil War, X-Men Apocalypse, Doctor Strange, Logan, Guardians of the Galaxy Volume 2, Spider-Man Homecoming, Thor Ragnarok, Black Panther, Avengers Infinity War, Deadpool 2, Ant-Man and the Wasp, Venom, Captain Marvel, Avengers Endgame, Dark Phoenix, Spider-Man Far From Home, The New Mutants, Black Widow, Sanctuary Legend of Ten Rings, Venom Let There Be Carnage, Eternal,
Spider-Man No Way Home, Morbius, Doctor Strange The Multiverse of Madness, Thor Love and Thunder, Black Panther Wakanda Forever, Ant-Man the Wasp Quantumania, Guardians of the Galaxy Volume 3, The Marvels, Madam Web, Deadpool and Wolverine, Ben the Last Dance, Crab and the Hunter, Captain America Brave New World, Thunderbolts, The Fantastic Four First Step এবং এই বছরের দুটো ফিল্ম আসতেছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এবং অ্যাভেঞ্জার্স ডুমসডে। এবার আছে সিরিয়ালস এবং শর্ট ফিল্ম, যেখানে ছিল ক্যাপ্টেন আমেরিকা, স্পাইডারম্যান দ্য কনসোলেন্ট, এ ফানি থিং হ্যাপেন অন দ্য ওয়ে টু টাওয়ার মাস, আইটেম 47, এজেন্ট কার্টার, অল হেল দ্য কিং, টিম থর পার্ট 2, নো গুড ডেট, টিম ডেল পিটার্স টু ডু লিস্ট, ডেডফুল অ্যান্ড কং রিয়াক্ট। ফ্রম মার্ভেল ইম্পেস আইকন কমিক্সের ক্ষেত্রে কিক-অ্যাস 2, কিংসম্যান দ্য সিক্রেট সার্ভিস, কিংসম্যান দ্য গোল্ডেন সার্কেল, দ্য কিংসম্যান আর গেল, এবং দুইটা আপকামিং তো আসার কথা, বাট এখন ওগুলো কত সাল আসবে এখনও বলা হয়নি। এটা হচ্ছে স্টার্নার্স দ্য মুভি, স্টার্নার ডাজ স্কুল ফাইট, এবং মালিবু কমিক্সের এগেন্স্ট আছে ম্যান ইন ব্ল্যাক 2, 3, ম্যান ইন ব্ল্যাক ইন্টারন্যাশনাল। এরপর হচ্ছে একই ইয়ারে দুটো শর্ট ফিল্ম এসেছিল 1993, একটা হচ্ছে হার্ট কেস, একটা হচ্ছে ফায়ার এম। ডাইরেক্ট টু ভিডিও অ্যান্ড টেলিভিশন ফিল্মে এসেছিল Doctor Strange, Captain America 2, Dead Too Soon, The Incredible Hulk Returns, The Trial of the Incredible Hulk, The Punisher, The Death of the Incredible Hulk, The Captain America, The Fantastic Four, Generation X, Nick Fury, Agent of S.H.I.E.L.D., Man-Thing। এরপরে এপিসোড আস ফিল্ম, এটা স্পাইডারম্যানের ক্ষেত্রে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান, দ্য ইনক্রেডিবল হাল্ক, রিটার্ন অফ দ্য ইনক্রেডিবল হাল্ক, দ্য ইনক্রেডিবল হাল্কের ক্ষেত্রে এগুলো সব, স্পাইডারম্যান স্ট্রাইকস ব্যাক, স্পাইডারম্যান দ্য ড্রাগন স্টার, এগুলো অ্যামেজিং স্পাইডারম্যান অংশ, ব্লেড হাউস অফ চিলড্রেন, ব্লেড দ্য সিরিজ, ইনহিউম্যানস। এরপরে ফ্রম মালিবু কমিক্সে হয়ে নাইটম্যান ওয়ার্ল্ড প্রিমিয়ার্স, এবং অ্যানিমেটেড ফিল্ম ক্রিকেটে বিগ হিরো 6, স্পাইডারম্যান ইন্টু দ্য স্পাইডারভার্স, স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স। আপকামিং যেটা আসতেছে সেটা হচ্ছে স্পাইডারম্যান বিয়ন্ড দ্য স্পাইডারভার্স, যেটা 2027 আসবে। কবে আসবে এখন ডেট দেওয়া নেই। ডাইরেক্ট টু ভিডিও অ্যান্ড টেলিভিশন ফিল্মস এর ক্ষেত্রে 1988 ড্রাকুলা, সোরবিয়ান অফ দ্য ডামান্ড, কফু, এগুলো হচ্ছে এগুলো সব হচ্ছে অ্যানিমেশন ফিল্ম, টেলিভিশন ফিল্ম। কেফো ডে কার্কি, ফ্র্যাঙ্কস্টাইন, আলটিমেট অ্যাভেঞ্জার্স 1, 2, দ্য ইনভিজিবল আয়রন ম্যান, ডক্টর স্ট্রেঞ্জ দ্য সর্সারার সুপ্রিম, নেক্সট অ্যাভেঞ্জার হিরোস অফ টুমরো, হাল্ক ভার্সেস প্ল্যানেট হাল্ক, থর টেলস অফ অ্যাসগার্ড, আয়রন ম্যান রাইজ অফ টেকনোবার্ট, আয়রন ম্যান হাল্ক হিরোস ইউনাইটেড, অ্যাভেঞ্জার্স কনফিডেন্টার, ব্ল্যাক উইডো অ্যান্ড পানিশার, আয়রন ম্যান অ্যান্ড ক্যাপ্টেন আমেরিকা হিরোস ইউনাইটেড, মার্ভেল সুপার হিরোস অ্যাডভেঞ্চার্স, ফ্রস্টফাইট, হাল্ক ওয়ার মনস্টার ডেভিল, মার্বেল রাইজিং। এরপরে এপিসোড ফিল্মে বায়োমিক্সিটা, যা ডিজনি টেলিভিশনে। লেগোর ক্ষেত্রে আছে লেগো মার্বেল সুপার ম্যাক্সিমাম ওভারলোড, সুপার হিরোস অ্যাভেঞ্জার রিজেম্বল, এরপরে এটা থ্যানোস সেট, তারপরে হচ্ছে ব্ল্যাক প্যান্থার ট্রাভেল ইন ওয়াকান্ডা, এরপরে ব্যাক্স বাই ব্যানো, লক ইন ট্রেনিং, টাইম টুইস্টেড, কোড রেড অ্যান্ড মিশন ডেমোনেশন। শর্ট ফিল্মের ক্ষেত্রে আছে মার্বেল সুপার 4D, লন্ডন, নিউ ইয়র্ক, লাস ভেগাস, বালি অ্যান্ড স্যান্টোস। এরপর মার্বেল চেজিং গোস্ট, স্পাইডারম্যান কট ইন এ হ্যাম, মার্বেল রাইজিং হার্ট অফ আয়রন, মার্বেল রাইজিং শ্যাটার অফ ব্যান্ডস, তারপরে হচ্ছে মার্বেল পয়সা শুরি, মার্বেল রাইজিং প্লেইং উইথ ফায়ার। এরপরে হচ্ছে দ্য স্পাইডি উইদিন স্পাইডারভার্স। আচ্ছা, আমি একটি এখানে দেখি নাই, সেটা হচ্ছে ওর নাম কি, সেগুলো যে সব দেখলাম সেটা একটি দেখলাম না, সেটা হচ্ছে যেগুলো আমরা মেইনলি দেখি সেটা হচ্ছে এমসিউর হয়ে, এমসিউর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটাকে কেন দেয় না সেটা আমি বুঝলাম না। ঠিক আছে, সেগুলো কেন দেয়নি। ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে আর জাস্ট 2 দিন পরে। ফার্স্ট ম্যাচ মেক্সিকো সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া কেজিকে, আমি ফার্স্টে হচ্ছে সাউথ কোরিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, সরি সাউথ আফ্রিকা ভার্সেস সাউথ আফ্রিকা চেকিয়ে ভাবছিলাম, বা সাউথ আফ্রিকা হচ্ছে মেক্সিকোর সাথে খেলবে, সাউথ কোরিয়া হচ্ছে চেক রিপাবলিকের সাথে খেলবে। তো ওটা নিয়ে আমি পরে আনবো, আপাতত থাক, ঠিক আছে। আর নেক্সট ম্যাচ 17 তারিখে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের। এবার আসি আজকে ক্রিকেট ম্যাচ নিয়ে, ঠিক আছে। আর আমি ভাবতেছিলাম আজকেও আমি 3টা করবো, কিন্তু আজকে ভাবলাম না, আজকে আর 3টা করবো। আচ্ছা, একটা কাজ করে ফেলবো, ঠিক আছে। এশিয়ান গেমসের, এশিয়ান ম্যাচের ওটা তো শেষ হয়ে গেল, ইস্পাতি ট্রাই সিরিজও শেষ হয়ে গেল। শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের নেক্সট শুরু হবে 12 তারিখ থেকে T20 সিরিজ,
ঠিক আছে। এরপরে নিউজিল্যান্ড ইংল্যান্ডের মধ্যকার নেক্সট টেস্ট শুরু হয় 17 তারিখ থেকে। আফগানিস্তান ইন্ডিয়ার ওডিআইসি শুরু হচ্ছে 13 তারিখ থেকে। অস্ট্রেলিয়া বাংলাদেশের আজকে ছিল ফার্স্ট ম্যাচ, যেখানে বাংলাদেশ ডিএলএসে জিতে গেছিলো। যেখানে বাংলাদেশের ব্যাটিংয়ে যদি বলি, সাইফ হাসান 5 রান, তানজিদ হাসান তামিম 54 রান, নাজমুল হোসেন শান্ত 67 রান, লিটন রায় 7 রান, টুইটিটায় 31 রান, মৌসাদেক হোসেন সৈকত 86 রান। বাই হোয়াট এ কামব্যাক ম্যান। আর শান্ত আর তামিম হোয়াট এন ইনিংস। ঠিক আছে, তৈরিটা এবার বেশি স্লো খেলছে, টেস্ট খেলছে পুরা। মেহেদী হাসান মিরাজ ভাই ক্যাপ্টেনের থেকে বেটার খেলে গেছে, যে ক্যাপ্টেনের একদম ক্যাপ্টেন খেলতেই পারে নাই। যদিও অ্যাজ এ বোলার অনেক ভালো, এক ম্যাচ খারাপ খেলছে, বাট ঠিক আছে। 3 রান, তানভীর ইসলাম 5 রান, আর তাসকিন আহমেদ 20 রান। ভাই তানভীর ইসলাম কেন তাসকিন আহমেদের মতো প্লেয়ার ছক্কা মারছে। যাকে এক্সে এসছে 6 রান এবং 6টায় হোয়াইট, যেখানে বাটলেট নিয়েছে 1টা, নাথান এলিস 3টা, লিয়াম স্কট 2টা, আর ম্যাট নিয়েছে 2টা। বাকি ক্যামেরন গ্রিন, ম্যাথিউ শট আর অ্যাডাম জাম্পা শুধু বলই করছে, কিন্তু কোনো রান পায়নি। এবং 10 ওভারে 62 রান। হায়েস্ট পার্টনারশিপ হচ্ছে 96, যেটা করেছে শান্ত আর তামিমের। সেকেন্ড হাইস্ট হচ্ছে 75 সৈকত আর হৃদয়ের। আর থার্ড হাইস্ট হচ্ছে সৈকত আর তাস্কিরের 45। ফোর্থ হাইস্ট হচ্ছে 20 রানের, যেটা করেছিল হচ্ছে মোসাদ্দেক আর তানভীর। এরপরে রয়েছে নাজমুল শান্ত আর লিটন আছে 19। আর এরপরে হচ্ছে নাজমুলের সাথে তর্জুদায় 15, আর সাইফ হাসান তানজিদের 10, আর সব থেকে কম হচ্ছে 4 রানের। ওকে, তো উইকেটগুলি কম পড়েছে 10 রানে সাইফ হাসান গেছে 106, তানজিদ তামিম 125, লিটন দাস, নাজমুল হাসান 140, তৈরিটা 215, 219 হচ্ছে 219 হচ্ছে মেহেদী মিরাজ, তানভীর ইসলাম 239, আর 284 গিয়ে তাসকিন আহমেদ আউট হয়ে যায়। ঠিক আছে, অস্ট্রেলিয়া যখন ব্যাটিংয়ে আসে 42 ওভারে 151 নয়, 10 ওভারের কারণে ম্যাচটা ডিএলএসএ শেষ হয়ে যায় এবং ম্যাচটা জিতে। যেখানে ম্যাথিউ শট, গোল্ডেন ডাক, কুপার কাওয়ালি 35, মাইনুল হোসেন। ভাই কুপার কাওয়ালিকে ভালোই খেলছে, কারণ ভাই ও অলরেডি আইপিএলে খেলে আসছে, আইপিএলে সেঞ্চুরি আছে, হাফ সেঞ্চুরি আছে। ওই প্লেয়ারকে আউট করা 70 টাচে মোসাদ্দেকে ঘূর্ণিতে আউট হয়েছে। মাইনুল হোসেন 1 রান, জস ইংলিশ 19 রান, অ্যালেক্স ক্যারি 37 রান, ক্যামেরন গ্রিন 52 রান, এক পটে টিকে ছিল। ব্যাটম্যানসে 2 রান, লিয়াম স্কট 2 রান, জাবিয়া বাটলার 1 রান, নাথান এলিস 8 রান, অ্যাডাম জাম্পা 6 রান। 18 রান এসছে 13টা ওয়াইড, 5টা বাই থেকে। ঠিক আছে, তাসকিন আহমেদ 1 রান, মুস্তাফিজুর রহমান 2 উইকেট, মেহেদী হাসান মিরাজ উইকেট পায়নি, তানভীর ইসলাম উইকেট পায়নি, মোসাদ্দেক হোসেন সৈকত 2 উইকেট, আর 4 উইকেট নিয়েছে নাইট রানা। প্রথম উইকেট 0 রানে, পরের উইকেট 2 রানে, পরের উইকেট 51 রানে, পরের উইকেট 91 রানে। আচ্ছা, শর্ট আউটের 0-তে লাবুসেন 2 রানে, ইংলিশ 51-তে, কোনালি 91, ক্যারি 128, রেনশো 135, লিয়াম স্কট 138, বাটলেট 140, অ্যালিস 156। 10 ওভার 51 রান আছে, পার্টনারশিপ দুটাই হচ্ছে 0। সেকেন্ড পার্টনারশিপ 2, থার্ড পার্টনার 49, ফোর্থ পার্টনার 50, এরপরে পার্টনার 37, তারপরে 7, 3, 2, 16, 35। তো এই ছিল আজকের বাংলাদেশ ভার্সেস ইয়েমেন। নেক্সট ম্যাচ হচ্ছে 11 তারিখ। ঠিক আছে, এবং এই ম্যাচটা ছিল মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। এখানের মধ্যে নেক্সট ম্যাচ হবে চট্টগ্রাম, মানে এটা দুটো গ্রাউন্ডে হচ্ছে, চট্টগ্রাম আর ইয়েতে। বাইকিং কাপ শুরু হবে 11 তারিখ থেকে। ঠিক আছে, টি-20 লিগের নেক্সট ম্যাচ টি-20 NatWest টি-20 ব্লাস্ট, যেখানে ডারহাম হারিয়েছে ল্যান্সার ম্যাচে, ল্যান্সার জিতেছে পয়েন্টে, নর্দার্ন পয়েন্টে এসএক্স। এরপরে টি-20 মুম্বাই শুরু হয়েছিল, যেখানে এদের আকাশ টাইগার জিতছে, এরপরে গোলটা হানে জিতছে। আগামীকালতে সোবো মুম্বাই ভার্সেস নর্থ মুম্বাই প্যান্থার্স, এআরসি সানডে বা এমএসসি মাঠারও আছে ম্যাচ। ঠিক আছে, এরপরে হচ্ছে মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগ, যেখানে আগামীকাল হচ্ছে ইন্দোর পিঙ্ক ভার্সেস রেওয়া জাগুয়ার্স, ভোপাল লেপার্স ভার্সেস উজ্জैन ফ্যালকনস, বোস ভার্সেস মালওয়া স্টেডিয়ামসের ম্যাচ। ঠিক আছে, আর আরেকটা লিগ আছে যেটা এখানে দেয় না, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের লিগ। কেন দেয় না জানি না আমি। সাউথ আফ্রিকার ইংল্যান্ডের মধ্যকার আজকে লাস্ট থার্ড আনঅফিসিয়াল ম্যাচে ইংল্যান্ড জিতছে। ঠিক আছে, ট্রাইনেশে শুরু হবে হচ্ছে, ট্রাইনেশে শুরু হয়েছে, যেখানে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচে ইন্ডিয়ায় জিতে গেছে। ঠিক আছে, ঠিক আছে, এরপরে 11 তারিখে ম্যাচ। ঠিক আছে, এরপরে হচ্ছে ওমেন্সের মধ্যে ওমেন্স টি-20 ব্লাস্টের আজকে কোনো ম্যাচ, প্রথমটা হচ্ছে অ্যাবাউন্ডেড হয়ে গেছে বটে, হ্যামশায়ার জিতছে, এরপর ডাইরেক্ট 26 তারিখের আগে ম্যাচ নেই। ওমেন্স টি-20 ব্লাস্টের এই ম্যাচটাতে নেক্সট ম্যাচ 14 তারিখে আগে নেই। ইন্ডিয়া ট্যুর অফ ইংল্যান্ডের
10 জুলাই থেকে ওয়ান অফ টেস্ট যেটা সেটা চালু হচ্ছে। এসে টি-20 প্রিমিয়ার কাপের নেক্সট হচ্ছে আজকে নেক্সট হচ্ছে কালকে হচ্ছে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল, 4টা কোয়ার্টার ফাইনাল আছে কালকে। প্রথম কোয়ার্টার হচ্ছে থাইল্যান্ড নেপাল, সেকেন্ড কোয়ার্টার ফাইনাল হংকং জাপান, থার্ড কোয়ার্টার ইউই ভার্সেস মালয়েশিয়া, লাস্ট কোয়ার্টার ফাইনাল হচ্ছে ইন্দোনেশিয়া ভার্সেস ওমান। ঠিক আছে, এরপর আইসিসি ওয়ার্ম আপ ম্যাচে আজকে আয়ারল্যান্ড বাংলাদেশকে হারিয়েছে, স্কটল্যান্ড পাকিস্তানকে হারিয়েছে, নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়েছে, সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডকে হারিয়েছে। আগামীকাল হচ্ছে ইন্ডিয়া ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়া, লাস্ট 2 ম্যাচ আছে। কিউবেকোয় টি-20 টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামীকাল থেকে, যেখানে ফার্স্ট ম্যাচ নাইজেরিয়া ভার্সেস মালাউই আছে। তো এই ছিল, ঠিক আছে। আর কি আছে, আর তেমন কিছু নাই। শুরু হবে বিগ গ্রেটেস্ট শো অন আর্থ, আর আমরা এটা দেখবো কারণ আমরা বক্স লাগাবো কালকে। আর কালকের ম্যাচে আমি এই 2টা ম্যাচের হচ্ছে প্রেডিকশান করব। এর পরের দিন হচ্ছে এই 2টা, ঠিক আছে। আমি বলি 11 তারিখ হচ্ছে 2টা ম্যাচ, 12 তারিখ 2টা ম্যাচ, 13 তারিখ 3টা, 14 তারিখ 3 হচ্ছে 1 2 3 4 5টা ম্যাচ, 15 তারিখ 4টা ম্যাচ, 16 তারিখ 3টা ম্যাচ, আর্জেন্টিনার ম্যাচটা লাস্টে 17 তারিখে গিয়ে হচ্ছে 17 তারিখ 5টা, 18 তারিখে গিয়ে আবার সেকেন্ড রাউন্ড চালু হচ্ছে, ঠিক আছে। মানে গ্রুপ স্টেজে ফার্স্ট রাউন্ড শেষ হবে 17 তারিখ। ওটার পরে আমি 17 তারিখে যখন সবগুলো গ্রুপ স্টেজ হবে সেগুলোতে আমি একটা বানাবো যে আমার কাছে টপ 10, মানে প্রথম গ্রুপ স্টেজের প্রথম রাউন্ড শেষ হওয়ার পরে আমার কাছে টপ 10 আমি কাকে দেখতেছি, ঠিক আছে। প্রথম শেষ হলে, ঠিক আছে, মানে সেকেন্ড রাউন্ডের প্রেডিকশন তখন আমি করবো, ঠিক আছে। আর আমি কালকে চিন্তা করছি যে আমি এই ম্যাচগুলোতে কোন ম্যাচে কে জিততে পারে, আমি এটা একবারে একটা প্রেডিকশন করি বারবার না করে, এবং সেটা আমি নেক্সট ব্লগে আমি আজকে বানাবো ভেবেছিলাম, কিন্তু সেটা আমি আজকে আর বানাচ্ছি না, সেটা আমি বানাবো নেক্সট ব্লগে। মানে কালকে যখন মেইন ম্যাচটা হবে, কালকে হচ্ছে কালকে যখন আমি এই সেম মেইন ব্লগ করবো তখন হচ্ছে আমি সবগুলো প্রেডিকশন আগে করে নেব। তো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর হোপফুলি বাংলায় নেক্সট ম্যাচে জিতবে, এবং লাভ ইউ গাইস। এই ব্লগটা এখানে শেষ করছি, গুড বাই গাইস। ফার্স্ট আমি ভাবছিলাম যে আমি নর্মালি রোডে যে এমনিতে তো প্রেডিকশন আমি করবই ম্যাচের আগে, কিন্তু তাও আমি আলাদাভাবে একটা পেশা করবো যে কোন ম্যাচটা কে জিততে পারে, এবং ওটা কতটা মিলছে সেটা হচ্ছে ম্যাচের পরে আমি বলবো, ঠিক আছে। তারপরে তো এই ব্লগটা এখানে শেষ করছি, গুড বাই।